এইখানে যে সাপ আছে, এই সাপ যদি বেটা তুমি দেখো, তাও এই যে ওই যে যেখানে এই যে তুমি দেখে যাও, এই যে এইখানে দেখেছি আমি, মনে করি এই 4-5 দিন আগে আমি দেখি সন্ধ্যার দিকে একটা জিনিস দেখে বয়কে মরিয়ে যাচ্ছে দাও, আমার বলে তুই থাকিস কি, তাও দেখিছে বেটা ওই যে এক ছেলেটা না, ওইখানে দেখিছিল। আর ওর নিচে ওইখানে ছিল শ্মশান বলে, মানুষ পুরাতো। বল আমার কয়েকবার বলিছে যে বাবা এখানে একটা হুজুরে দেখা যায় মাঝে মাঝে, তোর ওই যে সাবুশিক দেখতে আমিও একদিন দেখেছি ওই তাও মাত্র মাসখানেক আগে আমি দেখেছি। আমি কাউরে আবার এগুলো বলি না। ঠিক দুপুরের সময় আমি গেছি, তা এইটুকু একটা বাচ্চা, সেই বাচ্চাটা একদম মানে একদম সাদা। সেই বাচ্চাটা একজন দেখে মারাই গেছে ভয় পায়ে। তাই এবারে যে আমি এই বেগুন আর ঝালে এগুলো দিয়ে আমি এই 1.5 মাসের ভিতর 20-25 হাজার টাকা আমি পাইছি। আচ্ছা আচ্ছা। আজকে আছি আমি নড়াইলের রামসিদ্ধি গ্রামে। গ্রামটা অনেক বেশি সুন্দর। এই সৌন্দর্যে ভরা গ্রামের মাঝে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আমাদের গ্রামের একজন মেধাবী মানুষ, কাঞ্চন কাকা। তার হাতের জাদুতে গ্রামের সব থেকে ভয়ানক স্থান, যে জায়গার কথা শুনলে মানুষ ভয় পায় এবং লোকমুখে আমি ছোটবেলার থেকেই শুনে এসেছি ভয়ানক সব কথাবার্তা, ঠিক সেই স্থানেই কাঞ্চন কাকা গড়ে তুলেছে অপরূপ সবজির বাগান। কাঞ্চন কাকা এখানে একাই থাকেন। আজকে আমি তার সঙ্গে সময় কাটাবো, তার বাগান সম্পর্কে জানবো এবং এত ভয়ানক একটা জায়গায় কিভাবে তিনি একা মানুষ বাস করছে সে সম্বন্ধে জানবো। আমার বেশি টার্গেট হচ্ছে এই যে জাল গাছগুলো না, এরই 400 পিস গাছ বানাবো আমি। 400 পিস তারা অলরেডি 250 পিস হয়ে গেছে, আর 150 পিস হয়েছে সারা দিয়ে দিচ্ছি, সারা ওইখানে হয়ে গেছে। যে বাবা দেখো এই যে লেবু গাছ না, এরই 62 পিস বানাইছি আমি। 62 পিস গ্যালনে কয় লিটার পানি দেবো? এটাই এটা 14 লিটার পানি দেওয়া। গাছগুলো না বেটা, নারকেল গাছগুলো প্রতি সপ্তাহে পানি দিতে হয়। প্রত্যেক সপ্তাহে? প্রতি সপ্তাহে নারকেল গাছগুলো পানি দিতে হয়। হাইব্রিড জাত তো। কয় মাস হয়েছে বয়স? মাত্র 8 মাস। এই যে গাছগুলো না, হ্যাঁ, আমার ইন্ডিয়াতে আনানো, মানে যে আমার একটা বন্ধু আমার আনিয়ে দিছিল, হ্যাঁ, তাই ওইখান থেকে বাংলাদেশি টাকা 750 টাকা পিস পড়ছিল। আচ্ছা আচ্ছা। জালের গাছের গেট আপ দেখি ছবিটা, এর থেকে ভালো আশা করা যায় গাছের তারা তো বেশ তরতাজা। হ্যাঁ এই দেখো বেটা, এই যে সব গাছ দেখিস, দেখ মোটামুটি সুন্দর হয়েছে না বাবা? হ্যাঁ, অনেকটাই সুন্দর। আস্তে আস্তে আরো সুন্দর হবে, আরো প্রকৃতি আরো সুন্দর দেখা যাবে না। এত কদ বেল হয়েছিল আপনাকে, 500 কদ বেল হয়েছিল এক গাছে। কোন জায়গায়? ওই যে গাছটা ওই যে পাড়ি নিয়ে গেছিল, আর এটা তো সবে দেখা। এগুলো সব তো আপনি একলাই করেন না? সবগুলো আমি একলাই করি, আমি কোনো লোক দিয়ে করাই না। আমি আমার মানে অন্যের কাজ আমার পছন্দ হয় না বাবা। হ্যাঁ কিডা কে? ও কি হয়েছে বাপ? কিডা ডাব বিক্রি করে দিয়েছে? ডাব বিক্রি করে দিয়া সারা? এখানে তো উঠতে নামতে কষ্ট বলে আমি একলা একলা করে নিয়েছি। সুন্দর হয়েছে না? প্রত্যেকটা গাছ অনেক সুন্দর।
এটা লিচু গাছ, এটা বেল গাছ, বিশাল আবার ফুলের গাছ দেখিছো। আরেকটা গোলাপ আছে না যে আপনার মোটামুটি মোটা হয়, হ্যাঁ হ্যাঁ লালটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগাইছেন নাকি? ওটা পাবেন বাবা, একটু লেটে বললাম না, মাত্র 8 মাস এটা শুরু। এখানে কি কি গাছ আছে? এখানে পুরো টোটাল এরিয়াতে কি কি গাছ লাগাইছেন? টোটাল এরিয়াতে আছে হলো 62 পিসের মতন লেবু গাছ, 15 পিস নারকেল গাছ আছে, হ্যাঁ, আর ঝালের চারা রোপণ করেছি নতুন পুরনো দিয়ে প্রায় 300 পিসের মতন। 300 পিস? হ্যাঁ, তা অলরেডি। আর বেগুন গাছ ছিল 300 পিস। আচ্ছা, বেগুন গাছগুলো তো শেষ হয়ে গেছে, তাই এবারে যে আমি এই বেগুন আর ঝালে এগুলো দিয়ে আমি এই 1.5 মাসের ভিতর 20-25 হাজার টাকা আমি পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেটা। তারপরে ওই গাছগুলো আবার বয়স হয়ে গেছে, হ্যাঁ, শেষ হয়ে গেছে, তার জন্য গাছগুলো আবার কেটে ফেলে দিছি। কেটে দেওয়ার পরে নতুন করে আবার রোপণ করেছি। এগুলো আবার আগামীতে আল্লাহ দিলি, আগামীতে মানে 2 মাস পরে আবার শুরু এগুলো। হ্যাঁ বেটা। খরচ কেমন? এতে খরচা আসলে যে আমি তো সত্য যেটা তুমি তো দেখতেইছো, আমার শুধু বীজের যে পয়সাগুলো, তাছাড়া আমি আর এই বীজ সার ওষুধ যেগুলো লাগে এগুলাই, আর তাছাড়া সবকিছু আমি নিজে করি। আমি কোনো জনকে পয়সা দিনে, আমি নিজেই করি এগুলো। আর আমার অন্যের কাজ আমার পছন্দ হয় না। ঠিক আছে। কি কি রান্না করলেন? এখন রান্না করছি ডিম, হ্যাঁ, আর হলো আলু, এটা রান্না করছি এখন। কত সুবিধা দেখি। আপনারা দেখতে পেলেন অপরূপ সৌন্দর্যে ভরা একটি স্থান। এত সৌন্দর্যের মাঝেও রয়েছে বিভিন্ন রকমের ভয়ানক অভিজ্ঞতা। এই ভয়ানক অভিজ্ঞতার কথা আমরা শুনবো কাঞ্চন কাকার মুখ থেকে। এই সৌন্দর্য ভরা ভয়ানক গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন ঠিক সন্ধ্যা 6টায় সাজিদ শিকদার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।